হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন ইসরায়েল কিন্তু অলরেডি ইরানের ওপর অ্যাটাক করে দিয়েছে। ইরানের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন এর পাল্টা জবাব উনি দেবেন। তো আপনারা ভাবছেন একটা সময় ইসরায়েলের সাথে ইরানের এত ভালো সম্পর্ক, কিন্তু তাহলে হঠাৎ এইরকম পরিস্থিতি কিভাবে হলো? তো বন্ধুরা, আপনারা জানেন ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ চলছে। আর আপনাদের এটাও বলে দিই, ইসরায়েল হামাস কিন্তু স্বাধীনতার পর থেকেই দুজনের শত্রু। কিন্তু ইরানকে ইসরায়েল অ্যাটাক কেন করলো? এর প্রথম কারণটা হচ্ছে একটা সময় ইসলাম ধর্মের মানুষরা ইহুদিদের ওপর প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছিল। আর দ্বিতীয় নম্বর কারণটা, এই দুই নাম্বার কিন্তু ছিল মেন কারণ। ইরান হামাসকে বলেছিল তারা হামাসকে সাহায্য করবে, কিন্তু ইসরায়েল এটা মোটেই চায় না যে ইরান হামাসকে সাহায্য করুক, তাই তারা ইরানের ওপর আক্রমণ করে বসে। কিন্তু আপনাদের কি মনে হয় ইসরায়েলের মতো একটা ছোট দেশ কি পারবে ইরানের মতো একটা বড় শক্তিধর দেশের সাথে যুদ্ধে টিকে থাকতে? তো চলুন বন্ধুরা, এখন দেখা যাক সামরিক শক্তিতে কোন দেশ এগিয়ে। তো ইসরায়েলের সেনাবাহিনীতে 1,75,000 সৈন্য আছে, ইরানের সেনাবাহিনীতে 5,75,000 সৈন্য আছে। আর বন্ধুরা, গ্লোবাল র্যাঙ্ক অনুযায়ী ইসরায়েল হচ্ছে 17 নম্বর শক্তিশালী দেশ, আর ইরান হচ্ছে 14 নম্বর শক্তিশালী দেশ। আর বন্ধুরা, আপনারা হয়তো জানেন না ইসরায়েল এমন একটা দেশ যেখানে 18 বছর হয়ে গেলে সবাইকে মিলিটারি ট্রেনিং নিতে হবে। তো বন্ধুরা, এবার আসা যাক মিলিটারি বাজেটের ওপর, কিন্তু অনেক কিছু নির্ভর করে। ইসরায়েলের মিলিটারি বাজেট হচ্ছে 25 বিলিয়ন, আর ইরানের মিলিটারি বাজেট হচ্ছে 24.5 বিলিয়ন ইউএসডি। ইসরায়েলের কাছে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2750, আরবান ভেহিকল রয়েছে 1500, আর আর্টিলারি রয়েছে 650, আর রকেট প্রজেক্টর রয়েছে 150টা। আর ইরানের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1650, ভেহিকল রয়েছে 2200টি, আর আর্টিলারি রয়েছে 440টি, আর রকেট প্রজেক্টর রয়েছে 1533টি। বন্ধুরা, এটা তো ছিল সেনাবাহিনীর শক্তি। এবার আসা যাক এয়ার ফোর্সের কাছে। ইসরায়েল প্রধান যুদ্ধ বিমানগুলি হচ্ছে F-35, F-16 ফিটিং ফ্যালকন, আর F-15 ইগল। আর আপনাদের এটা বলে রাখি, এই প্লেনগুলো আমেরিকার কাছ থেকে কিনেছে ইসরায়েল। আর ইরানের প্রধান যুদ্ধ বিমানগুলো হচ্ছে F-14 টোম্যাক্স, ম্যাকডোনাল্ড, ডবলাস, আর নর্থ F-5 টাইগার। আর আপনাদের এটাও বলে রাখি, এই প্লেনগুলোও কিন্তু আমেরিকার কাছ থেকে ক্রয় করেছে ইরান। এবার আসা যাক নৌবাহিনীর কাছে। বন্ধুরা, ইসরায়েলের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। ইসরায়েলের কাছে রয়েছে 6টি সাবমেরিন, ইরানের কাছেও কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। কিন্তু একটি অবাক করা বিষয় হচ্ছে ইরানের কাছে 33টি সাবমেরিন রয়েছে। বন্ধুরা, এবার আসা যাক পারমাণবিক অস্ত্রের কথায়। ইসরায়েল কিন্তু এখনও জানায়নি কাউকে তার কাছে কয়টি পারমাণবিক অস্ত্র রয়েছে। ইরানের কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র নেই। তো বন্ধুরা, এই হচ্ছে দুটি দেশের সামরিক শক্তি। তো এই দুটি শক্তির মধ্যে যদি যুদ্ধ হয় তো কে জিতবে আপনাদের মনে হয়? তো আপনারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটায় যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ আপনারা আমাদের ফ্যামিলি হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো বাই।